গতকাল আচমকায় পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং সেই পদত্যাগ গ্রহণকে কেন্দ্র করে বা পদত্যাগকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রেও। কারণ সোমবার আমরা দেখেছি তিনি রাজ্যসভার অধিবেশন সংসদের সেটা খুব সুস্থভাবে পরিচালনা করেছেন। তাহলে হঠাৎ কি এমন হলো যে সন্ধেবেলা তিনি পদত্যাগ করতে গেলেন এবং আজকে আমরা যেটা জানতে পাচ্ছি যে তিনি অধিবেশনে যোগ দিচ্ছেন না। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাদল অধিবেশনে প্রথম দিনেই চমক, স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে সোমবারই পদত্যাগ করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দ্বিতীয় দিনের অধিবেশনে যোগ দিচ্ছেন না বাংলার প্রাক্তন রাজ্যপাল। 2022 সালের অগাস্টে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে 346 ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। সোমবারও রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেছেন তিনি। রাতেই তার ইস্তফার কথা জানিয়েছেন। আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতব্রত দা, গতকালও আমরা দেখেছি যে বাদল অধিবেশনের প্রথম দিন তিনি খুব সুষ্ঠুভাবে অধিবেশন পরিচালনা করেছেন, প্রশ্নবাণ সামলেছেন। রাতে হঠাৎ করে তিনি পদত্যাগ করলেন, একাধিক জল্পনা, কি মনে হচ্ছে আপনার? দেখো জুলেখা, এটা সত্যি খুব রহস্যময় ব্যাপার। অনেকেই বলছেন কারণ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় 6 ঘন্টা পরেই তিনি হঠাৎ রহস্যজনকভাবে পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন এবং সেই পদত্যাগ পত্রে অনেকে বলছেন কোন রহস্যময়তার কারণ নেই, কারণ তিনি তো পরিষ্কার লিখেছেন শারীরিক অসুস্থতার কারণেই তার পক্ষে এই উপরাষ্ট্রপতির যে পদ সেই পদ সামলানো সম্ভব হচ্ছে না এবং তিনি যে কোনো মানুষের অধিকার আছে, তিনি তার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েছেন এবং তিনি সেই বিষয়ে নিজে বিশ্রাম চাইছেন এবং তিনি পদত্যাগ করছেন। কিন্তু প্রশ্ন এখানে একটাই, সেটা হচ্ছে যে এবারের অধিবেশন আমরা জানি যে বাদল অধিবেশন 42 দিন আগে ঘোষণা করা হয়েছে এবং সাধারণত 42 দিন আগে ঘোষণা করা হয় না এবং ওই 42 দিনের মধ্যে জগদীপ ধনখড় তিনি অসুস্থ হয়েছেন এমন খবরও শোনা যায়নি। তাহলে হঠাৎ তিনি প্রথম দিন অর্থাৎ বেশ খোশ মেজাজে প্রথম দিনে তিনি তার মতো যেরকম তার স্বভাবোচিত ফর্মে তিনি দুরন্ত ব্যাট করে গেলেন এবং ঠিক 6 ঘন্টা বাদে ফিরে এসে তিনি কেন ইস্তফা দিলেন। এখন অনেকে বলছেন যে এর পেছনে রহস্যময়তা রয়েছে। আমরা জগদীপ ধনখড়কে বাংলার মানুষ খুব ভালোভাবে চিনি, তার কারণ বিভিন্ন সময় পশ্চিমবাংলায় তিনি এমন সমস্ত বেফাঁস মন্তব্য করেছিলেন বলে অনেকে মনে করেন সরকারের সঙ্গে আগ বাড়িয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছেন বলে অনেকে মনে করেন এবং আমরা জানি যে উপরাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু সুপ্রিম কোর্ট, দেশের বিচার ব্যবস্থা, বিভিন্ন একাধিক প্রশ্ন তুলেছেন, একাধিক বিতর্কে জড়িয়েছেন। অনেকে মনে করছেন তাহলে কি বিতর্ক থেকে অব্যাহতি পাওয়ার জন্যই তার এইরকম নাটকীয় ভাবে পদত্যাগ করা? তাহলে কি কোথাও কি তাহলে তাকে কোনোভাবে তার মনে হয়েছে যে এই উপরাষ্ট্রপতি হিসেবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াবেন? কোথাও কি তাহলে তিনি সরে দাঁড়াচ্ছেন? স্বাস্থ্যের কারণ, বয়সের কারণ নয়, আসল কারণ কি একটা জটিল অবস্থা সৃষ্টি করেছেন? এই ধরনের রহস্যময়তা নিয়ে কিন্তু কালকে রাত্রিবেলা থেকে এখনো পর্যন্ত দিল্লিতে জল্পনা কল্পনা তুঙ্গে। অবশ্যই শারীরিক কারণে কেউ যদি ইস্তফা দেয় সুতরাং সেই ইস্তফাতে তো কারো কিছু বলার থাকে না, কিন্তু কোন পরিস্থিতিতে তিনি ইস্তফা দিলেন সেই নিয়ে কিন্তু কল্পনা থাকবেই। যার কারণ তার পত্রের নাম উপরাষ্ট্রপতি এবং তিনি এই মুহূর্তে বাদল অধিবেশনে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে করতে মানে এটা ব্যাটসম্যান যদি ক্রিজে থাকাকালীন হঠাৎ সরে যায় সুতরাং জল্পনা কল্পনা তো হবেই। সুতরাং এই জল্পনা কল্পনা হচ্ছে, নিজেও বিচার ব্যবস্থা, আইনি বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে আছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, রাজনৈতিক বিভিন্ন অবস্থানে তার জীবনের নাটকীয় সমস্ত মোড় রয়েছে। সেক্ষেত্রে একজন অত্যন্ত বিচক্ষণ এবং কিছুটা আগ বাড়িয়ে খেলায় অভ্যস্ত জগদীপ ধনখড় কেন পদত্যাগ দিলেন সেই রহস্যময়তা কিন্তু এখনো কাটেনি।
জুলেখা। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে ঋতুব্রত দা। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্যের সঙ্গে এবং রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে জগদীপ ধনখড় জানিয়েছেন স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি জানিয়েছেন তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন তিনি পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু তিনি শিখেছেন। ৭৪ বছর বয়সী ধনখড় তিনি আরও যে চিঠি লিখেছেন সেখানে উল্লেখ করেছেন উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন জগদীপ ধনখড়। অবশ্যই আপনাদের মনে থাকবে 2022 সালের অগাস্টে উপরাষ্ট্রপতি হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং মার্গারেট আলভাকে 346 ভোটে হারিয়ে তিনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন। তবে বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং খুব সম্প্রতি তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল, সেটাও আমরা দেখেছিলাম এবং মার্চ মাস ছিল সেটা এবং বুকে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। দিল্লির এইমসে তাকে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসকদের পরামর্শে ছিলেন তিনি এবং তার আচমকা এই যে ইস্তফা দেওয়া, সেই ইস্তফায় নতুন করে একটা গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ সত্যি যদি তিনি অসুস্থ থাকেন তাহলে সোমবার রাজ্যসভার অধিবেশন কিভাবে এতটাই সুস্থভাবে পরিচালনা করলেন জগদীপ ধনখড়, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার রাতেই তিনি ইস্তফার কথা জানিয়েছেন। 2019 সালে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং রাজ্যপাল থাকাকালীন আমরা দেখেছিলাম রাজ্যের শাসক দলের সঙ্গে প্রায়ই তার নানান সংঘাত, নানান মতবিরোধ দেখা দিত এবং তার জমানাতেই কার্যত রাজভবন এবং নবান্নের মধ্যে সংঘাত একেবারে চরমে উঠেছিল। তারপর 2022 সালে তিনি উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন এবং সেখান থেকে সেই দায়িত্ব তিনি সামলাচ্ছিলেন সুষ্ঠুভাবে। 3 বছরের মাথায় তিনি ইস্তফা দিলেন। সোমবার সেই পদ তিনি ছাড়লেন। এখন কার জায়গায় কে উপরাষ্ট্রপতি হবেন বা কে এই দায়িত্ব নেবেন সেটা নিয়েও কিন্তু এখনো একটা জল্পনা রয়ে গিয়েছে। অন্যদিকে বাদল অধিবেশনের প্রথম দিন আমরা দেখেছিলাম খুব সুষ্ঠুভাবেই তিনি অধিবেশন পরিচালনা করেছেন এবং সন্ধ্যেতেই তিনি কার্যত জানান যে তার স্বাস্থ্যের অবনতি এবং শারীরিক অসুস্থতার কথা ভেবে চিকিৎসকদের পরামর্শেই মূলত তিনি এই পদত্যাগ করছেন। আজকে তিনি অধিবেশনে যোগ দেবেন না তেমনটাও আমরা জানতে পাচ্ছি। পাশাপাশি তার বিদায়ী ভাষণ দেওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা কম রয়েছে। জগদীপ ধনখড়ের আচমকা পদত্যাগে জোর জল্পনা রাজনৈতিক মহলে। আরও একবার জানাবো, উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চিঠি লিখে জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এবং তিনি যে চিঠিটা লিখেছেন সেই চিঠির সারমর্ম এটা হচ্ছে স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদদের ধন্যবাদও জ্ঞাপন করেছেন তিনি আরও জানিয়েছেন তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন তিনি পেয়েছেন। তিনি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন, সেটাও চিঠিতে উল্লেখ করেছেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন, সেটাও উল্লেখ করেছেন চিঠিতে বাংলার এই প্রাক্তন রাজ্যপাল। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছেন, এটাও উল্লেখ করেছেন চিঠির শেষে। 2022 সালের অগাস্টে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। মার্গারেট আলভাকে 346 ভোটে হারিয়ে উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। তবে বেশ কিছুদিন ধরে যেমনটা বলছিলাম শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং মার্চ মাসে তাকে এইমসে ভর্তি করা হয়েছিল কারণ আচমকা তার বুকে ব্যথা দেখা দিয়েছিল। বেশ কিছুদিন এইমসে চিকিৎসকদের পর্যবেক্ষণেও ছিলেন তিনি। তারপর থেকেই বেশ কিছু চিকিৎসকদের পরামর্শে তাকে নিয়ম মেনে চলতে হচ্ছিল এবং আচমকা তার এই ইস্তফায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ যদি তিনি সত্যিই অসুস্থ হবেন তাহলে সোমবার রাজ্যসভার অধিবেশন এত সুষ্ঠুভাবে পরিচালনা করলেন কিভাবে?